আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে, কারণটা ছিল কি? মানুষ সৃষ্টি করার কারণ ছিল কি? এর মধ্যে তো আমাদের ইবাদত বন্দেগীর হাজারো দিক আছে, আছে না? আসলে কি এরকম কিছুর জন্য মানুষ সৃষ্টি করছে? না, ওদের জন্য। মানুষের সাথে আল্লাহর একটা নিগুড় সম্পর্ক আছে, ওই সম্পর্কটা প্রকাশ করার জন্য, প্রচার করার জন্যই মানুষ সৃষ্টি। মানুষের এই সৃষ্টি, অনেকে বলে খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বলে না? ইবাদত কেমন জিনিস? যে জিন ইনসানকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, কেন? ফেরেশতারা তো আদম বানার সময় বলছিল আল্লাহ ও জাতি মারামারি কাটাকাটি করবে, আমরা তো আপনার প্রশংসা বর্ণনা করি, তসবিহ বর্ণনা করি, পবিত্রতা বর্ণনা করি, নাকি? এইটুকু জন ফেরেশতারা বলছিল, তখন কিন্তু আল্লাহ একটা ধমক দিয়েছিল, ছোট্ট একটা ধমক দিয়েছিল। যেমন মুরব্বীদের সামনে যদি ছোট বাচ্চারা মুরব্বীর মতো কথা বলে ধমক দেয়, হ্যাঁ, এক চুপ করতে বুঝোস, তাই না? আল্লাহ কিন্তু এর একটা ধমক দিয়েছিল। ধমকটা ছিল কি? এই যে ফেরেশতারা তো কিছু বললেন, আল্লাহ একটু ছোট্ট ধমক দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ফেরেশতারা তখন যা বলছো সব ভাও, এগুলি না, নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু ভেদ আছে, ওটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর জানেন কে? আল্লাহ যারা জানান, আল্লাহ যারা জানান তিনি আদম। আদম আল্লাহ আলাদা কিছু না। যেমন আমরা বলি মানুষ সৃষ্টি, আদম সৃষ্টি, সৃষ্টি অর্থ কি? অবিকল প্রকাশ, অবিকল প্রকাশ। তাহলে আদম যদি সৃষ্টি হয়, আল্লাহ আদম কি? আল্লাহর অবিকল প্রকাশ, বুঝা যায়? আদম আর দুই পাওয়ালা মানুষ কিন্তু এক না। আদমের আগে কোটি কোটি মানুষ, দুই পাওয়ালা মানুষ ছিল, আদম ছিল না। আদম হলো যিনি সর্বপ্রথম আত্মপরিচয় লাভ করছে। আমরা যদি অন্য ভাষায় বলি, আধ্যাত্মিক ভাষায় বলি, আত্মার ভাষায় বলি, তাহলে রূহে ইনসানি যখন রূহ কুরসির মধ্যে, পরমাত্মার মধ্যে বিলীন হইয়া যায়, হ্যাঁ, তখন আমরা ওই দেশটা বলি বাঁকা বিল্লা। ওই বাঁকা বিল্লাতে যখন মানুষ চলে যায়, ওই মানুষটা স্বয়ং নিজে আদম, নিজে নিজে গুরু, নিজে মুর্শিদ, নিজে সবকিছু। ওই মানুষের মুখে কথা বলে কে? কে কথা বলে? দেখে কে? শুনে কে? তা আল্লাহর কথা কি আমরা শুনবো নাকি পড়বো? কোনটা? পড়বো না শুনবো? আল্লাহ কালাম শোনা যায় না? হ্যাঁ, আল্লাহ কালাম তো শোনা যায়। কার জবানে? আদমের জবানে, মুর্শিদের জবানে, নাকি? নবী তো নবী রাসূলদের জবানে। আল্লাহর মুখ, মুহাম্মদের মুখ এক, দুই বলতে কিছু নাই। আমরা এই পৃথিবীতে আসার পরে বিশেষ একটা অবস্থায় গিয়ে কিন্তু নিজেকে হারাই ফেলছি, হ্যাঁ, একটা বিশেষ পর্যায়ে গিয়ে আমরা নিজেকে হারাই ফেলছি। দেখুন তো, আমরা জন্মের পরে কুল্লু মাওলাদু ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, তাই না? জানাই দিলেন আল্লাহ নিজে, আরো জানাইলেন প্রত্যেকটা শিশু মুসলমান, নাকি? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, শাক্ত মুসলমান যার ঘরে জন্মগ্রহণ করুক, শিশুরা মুসলমান। কিন্তু বড় হইয়া যার যার পিতা মাতার ধর্ম গ্রহণ করে, কোরআনে বলে ওই শিশুরা যে মুসলমান, আল্লাহ ঘোষণা দিলেন কলিমা করছে, রোজা ফিরে, নামাজ রোজা ফিরে, হ্যাঁ, তাহলে কিসের বলে মুসলমান হয়েছে? পবিত্র স্বভাবের কারণে, পবিত্র স্বভাবের কারণে। কারণ আল ইসলাম ও দুনুল ফিতরাত, ইসলাম হলো সৎ স্বভাব। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা বিশেষ এক পর্যায়ে কিন্তু সেই স্বভাবটা হারাই দিই, হারাইনি?
দেখেন প্রমাণটা আমাদের চেহারার সাথে স্বভাবের মিল আছে? হ্যাঁ, চেহারা কি মানুষের না? স্বভাবটা কি মানুষের আছে না? গরু, ছাগল, শুকর, বানর সবই আছে, আছে না? বলি না আমরা মানুষকে গরু, ছাগল, শুকর, বানর ইত্যাদি বলি? চেহারা না স্বভাবে? তাহলে আমি আমাকে হারাই ফেলছি, রুহে ইনসানি গেছে নাকি? আমি আমাকেই হারাই ফেলছি। আমি নিজে আজকলা সাফিলি হয়ে গেছি। সৃষ্টিতে করছে আহসান সুরতে, লাকাত খালাকনাল ফি আহসানি তাকওয়িম, বলছে না কোরআনে? আহসান সুরতের সৃষ্টি। এখন কি সেই সুরত আছে? সুরত কি বাইরে না ভিতরে? সুরতটা কিন্তু ভিতরে। এটা তো ঠিকই থাকতেছে, কিন্তু ভিতরে সুরতটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক নাই। ভিতরে আমাদের মধ্যে হিংসা, কিনা, অহংকার, অন্যায়, অত্যাচার, জোর জুলুম, কারে মারবো, কারে ধরবো, ব্যক্তি স্বার্থের বিশাল এক বলয় তৈরি করে দিয়ে দিচ্ছে। তাহলে ভিতর আর বাহিরে এক? হ্যাঁ, এই যে এক না, এটার নাম পাপ, এটার নাম পাপ। আর ওইটাকে মিটায় দেওয়া, ভিতর বাহির এক করে নেওয়া, ওটার নাম সওয়াব। বুঝলেন কি? হ্যাঁ, আমরা পৃথিবীতে আসছি, এই আসার আগে কিন্তু বহু দূরে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম। কোনো কোনো মতে 4টা স্তর, কোনো কোনো মতে সেখানে 6টা স্তর, 7টা স্তর। আবার পিতার মধ্যেও ছিলাম, সেইখানে 5টা স্তর, 12 স্তর পার হয়েছে। আবার যদি আমরা অন্য ভাষায় বলি তো পিতাতে 4, মাতাতে, পিতাতে 5, মাতাতে 4, অর্থাৎ আমরা যারা 9 বর্তন বলি। সৃষ্টির বিবর্তন ধারা, ক্রম বিবর্তন দ্বারা সূক্ষ্ম দেশ হতে স্থূল দেশে আসার যে ধারাটা, হ্যাঁ, ওখানে এসে আমরা মাতৃগর্ভে এই রূপ দিলাম, দুনিয়াতে আসি নাকি? ওইখানে ছিল গঞ্জমফিতে কি নামে ছিল? আল্লাহ নামে নাকি? কুন্তু কাঞ্চন মখফিয়াল, এই তো ওখানে আল্লাহ নিজে ছিল। এই আল্লাহ নিজে পল্টন খাইতে খাইতে বিবর্তন করতে করতে, হ্যাঁ, গড়াগড়ি করতে করতে কয়টা গড় দিছে? কয়টা গড় দিছে? 9টা। 9টা গড় কে দিছে? আল্লাহ দিছে। হ্যাঁ, 4 বস্তুর গ্যাসের থেকে নুতফা লইয়া তার ভিতরে ঢুকে 9 বাতুন ফোন দিয়া শেষে কোন রূপে আইছে? মানুষ রূপে নাকি? মানুষের আরেক নাম হলো মোহাম্মদ, মিম হা মিম দাল মোহাম্মদ। হ্যাঁ, এই জনমটাকে আমাদের রক্ষা করার জন্য সাধনা, বুঝছেন? এই মানব জনমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো যে বাকশক্তি। বাকশক্তি জিব্রাইল, সরস্বতী, বাগদেবী, এটা যদি রক্ষা করতে না পারে একটা সুরত থাকবে না। বুঝা যায়? বাক শক্তি রক্ষা করতে না পারলে কিন্তু মানব সুরত থাকবে না। আর বাক শক্তি রক্ষা করলে আমার সুরত রক্ষা করতে হবে। আর সুরত রক্ষা করতে গেলে আমার কিন্তু ভিতরে বাহির এক হইয়া আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যেতে হবে। কথা বলছো? না হলে এই সুরত থাকবে না, বদল হয়ে যাবে। আদম হাল চাষ করে, কিসা কিন্তু কিসা না, কোরআনের কিসা। যিনি বর্তমান করতে পারেন না, বোঝা যাবে ইরানে পড়ছির জন্য কোরআনে কিসা আছে। কিসাটাকে যিনি বর্তমানে দেখান না, বুঝান না, তিনি কিন্তু ধর্ম নিয়ে আলোচনা করা তার জন্য জায়েজ না। কথাটা বুঝছেন? আদম হাল চাষ করে, গরু হাঁটে না, আঘাত করছে। গরু বলতেছে, আদম তুমি কি আমার থেকে বেশি ভালো? ভালো হইলে গন্ধ মিঠা, তুমি দুনিয়াতে এসো, তুমি আল্লাহ তো আমারটা করছে। আদম বলে, আল্লাহ এই গরুতে হাল চাষ করবো না, কেন? ও আমার লজ্জা দিছে। হ্যাঁ, কি করছে? ওই যে বলছে গন্ধ মিঠা দুনিয়াতে তুমি আমার থেকে ভালো। কথাটা বুঝুন। আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিল, জিব্রাইল এসে গরুর মুখে হাত দিছে, সাথে সাথে জবাব বন্ধ। কথাটা খেয়াল করে দেখো, এই যে জিব্রাইল আছে গরুর মুখে হাত দিছে, এটা কিন্তু কিসা না, বর্তমান। এটা বর্তমান। যদি আমি এই বাক শক্তিকে রক্ষা করতে না পারি,
তাহলে মানব জন্ম থাকবে না। মানব জন্মের শ্রেষ্ঠত্ব অধিকার যে জিনিসটা হল আল্লাহু কালিমুন, আসেনি? আল্লাহু আজ্জাতু কুল্লুহু কালিমুন, আজ্জাতু কুল্লুহু আলিমুন সামিউন বাসিরুন কুদরুন, সবকিছু জাতের সমস্তটাই কালিমুন, জাতের সমস্তটাই হাইউন, জাতের সমস্তটাই মুরিদুন আলিমুন কাদিরুন সামিউন বাসিরুন। তিনটা স্টেপে 7টা সিফাত আইসা শেষে প্রকাশ করছে আল্লাহ মাহুল বায়ান। সূরা রহমান, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ ভাষা জ্ঞান শিক্ষা দেন, বাক শক্তি শিক্ষা দিচ্ছেন। কথা বলতে এটা যদি উঠে যায় এই মানব সুরত থাকবে না। প্রমাণ দেখেন, মানব ছাড়া অন্য জীবের মুখ আছে, বাক শক্তি নেই। ওইখানে কি 40 আছে না 39? কত আছে ওইখানে? 40 কি ফুটছে ওইখানে? একটা কম, বোঝা যায়? হ্যাঁ, কাজে আমরা যে মানব জগতে আসছি, এই মানব যে জগৎটা, এইটার উপরে কিন্তু কোনো জনম নাই, এইটার উপরে আল্লাহও নাই। কারণটা কি? এইটার উপরে আল্লাহও নাই, কারণ আল্লাহ নিজে দিকবাজি খেতে 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 শেষে মানব স্তরের মধ্যে এসে প্রকাশ হয়ে গেছে। যখন নিজ মানব রূপ দেখলেন, নিজেকে মানুষ রূপে দেখলেন, নিজেকে তিনি মানুষ রূপে দেখলেন, নিজেকে তিনি মোহাম্মদ রূপে দেখলেন, তখন বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সৃষ্টির দরজা বন্ধ, অর্থাৎ সৃষ্টি পূর্ণতায় চলে আসে। বুঝা যায়? আমাদের মৌলবী সমাজ বলে খাতামান নবী, নবীর পরে নবী শেষ, আর নবী আসবে না। ও নবী মইরা মাটির তলে গেছে, কেউ বলে মাটির তলে জিন্দা আছে। কথাটা বুঝে, যে নবী জিন্দা ও নবী মাটির তলে যায় না, যায় নাকি? ও বললো আর মাটির তলে সেবা মাটি দিয়ে দিয়ে দমতে হ্যাঁ থাকতে পারেনি। যে নবী জিন্দা সে যুগে যুগে জিন্দা, বোঝা যায়? সে যুগে যুগেই জিন্দা আছে। ইমানদার দ্বারা তারা চিনবে, রেডিমেড ইমানদার দ্বারা তারা চিনবে না। রেডিমেড ইমানদার হলো বাবার ঘরে জন্ম নিয়ে মুসলমান করে, বাবার ঘরে জন্ম নিয়ে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা জন্য সাক্ষ্য ইত্যাদি বলে, এটা রেডিমেড ইমানদার। এটি আল্লাহর দরবার কোনো কর্মের পুষো না। ওই ব্যক্তি একমাত্র ইমানদার যিনি একজন নবুয়তে নবী রাসূল বেলায়েতে ওলিয়া মুর্শিদের হাত দিয়া, আল্লাহর কুদরতি হাত, মানব গুরুর হাত, ওই কুদরতি হাতের মধ্যে যিনি হাত দিয়া বায়াত হয়ে গেছেন তিনি ইমানদার। এরা জানে ওই নবী কোথায়। হ্যাঁ, ওরা জানে ওই নবী কোথায়। কাজে আমরা যে এই পৃথিবীতে আসছি, আসার কাজ হলো আমাদের এই জন্মটাকে চিরস্থায়ী করতে হবে, মৃত্যুঞ্জয়ী করতে হবে। বুঝা যায়? লামত করতে হবে, অর্থাৎ এই সুরতটাকে আমাদের দূরে রাখতে হবে। এটা আমাদের সাধনা, এটা আমাদের কর্ম, মানব জাতির কর্ম ওই জায়গা। কারণ আল্লাহ পাক হাদিস করতে পারেন। বরফির আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হোসেন আল বাগদাদি, তিনি তার সিরুল আসরার কিতাবের মধ্যে বলছেন, এই হাদিসটা ইমাম তাবরিনী তার মোজামেল কবিরের মধ্যে তুলে ধরছে। কানজুল উম্মালের মধ্যে এই হাদিসটা আছে। অনেক তরিকতপন্থীরা হাদিসটা তুলে ধরেন, অনেক পীর সাহেবেরও হাদিসটা তুলে ধরেন। হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আল ইনসানু সিররি ওয়া আনা সিররি, আল ইনসানু সিররি ওয়া আনা সিররু, মানুষ আমার গোপন ভেদ। আল্লাহ বলেন মানুষ আমার গোপন ভেদ, আমিও মানুষের গোপন ভেদ। তাহলে মানুষে আল্লাহ চিনে, আল্লাহ মানুষের চিনে। বুঝা না? যখন আল্লাহ নিজেকে চিনে তখন তিনি দেখে আমি মানুষ শিখে, আর মানুষকে যখন চিনতে গেছি গিয়েছি যে আল্লাহ দূরে নাই, আমি বেরোছি একসাথে একাকার। বুঝা যায় না? পরিচয় মানুষ রূপে, কিন্তু আসলে পরিচয় না। তৌহিদি কালাম যদি কারো জবানে আইসা বলে তাহলে সে ছাড়া ওই ভেদ বুঝে না। কথা বলছে, যখন জাত চাপাতের একরূপ দর্শন করে, জাত চাপাতের হরকতে কিন্তু নূরের প্রকাশ ঘটে, সেই নূরে উদয় হয় যে রূপটা, ও খোদার রূপ। বোঝা যায়? কাজে এই জন্মের মানে এটার শেষ আর কোনো জন্ম নেই।
এটার উপরও কোনো জনম নাই। আল্লাহ নিজেকে দেখতেছে সে কুত্তু কাঞ্জান মকফিয়াত বাত্তু আন উরাফা ফা খালাক্তু কাল, আমি গোপন ভান্ডার স্বরূপ অব্যক্ত অপ্রকাশ ছিলাম। হ্যাঁ, অতএব নিজেকে চেনার জন্য, জানার জন্য, পরিচয় লাভের জন্য পা খালাক্তু খাও, সৃষ্টি সৃজন করেছি। কথা বুঝলেন? আল্লাহ সৃষ্টি যখন এই মানুষ প্রকাশ করেন, তখন আল্লাহর নিজ সমস্ত অস্তিত্ব, রুবুবিয়তের সমস্ত কিছু নিয়ে আল্লাহ মানুষের দরজার মধ্যে নিজে উপস্থিত। বোঝা যায়? কিন্তু আমরা কিন্তু আমাকে হারাই ফেলছি, আমি কইতে পারতেছি নাকি একজন জ্ঞানী ওই বেদ রহস্যগুলি তুলে ধরলে অচেতন মানুষগুলি তার বুঝে না। কেন বুঝে না? সমস্ত মানুষগুলা বাস করে তিন দায়রার ভিতরে, জামাদাত নাবাদাত। এই তিন দায়রার ভিতরে সমস্ত মানুষ বাস করে। এই তিন দায়রার ভিতরে দুদক বাস করে। এই তিন দায়রার ভিতরে 18,000 মাখলুকাত। কথা বুঝে? এইখানে যাইয়া এরা কোনোদিনই চতুর্থ দায়রা রুহে ইনসানের বেদ জানে না। কারণ জান্নাতি জগৎ, এটা পরিশুদ্ধ মানব জগৎ, ওটা এটা নিঃশ্বাস স্তরের কোনো মানুষ এটা বুঝে না। এই জন্য সমস্ত অচেতন, মুদ্রার, ঘুমন্ত, পতিত মানুষ, অন্ধকার কবরে ঘুমন্ত মানুষগুলা ওলি আল্লাহদের সমালোচনা করে, করতেছে না? করতে থাকে। ওই রহস্য ধারা জানা না। প্রত্যেকটা চেতন মানুষ, প্রত্যেকটা পরকালপ্রাপ্ত মানুষ, প্রেরিত পুরুষ অবতার, গুরু বা মুর্শিদ বা আদম, তিনি চতুর্থ দায়রা। ওখানে তো এই জগতের মানুষ বুঝতে পারে না। এই জগতের সমস্ত ঘুমন্ত অচেতন মুদ্রার মানুষগুলাকে ওই মানুষগুলা এলম বাড়ি দ্বারা, এলএম বাড়ি দ্বারা, বাড়ি বুঝুন পানি, পানি এলএমের পানি দ্বারা, এলএম দ্বারা ওগুলাকে, এই মৃত মানুষগুলাকে জিন্দা করতেছে। হ্যাঁ, অর্থাৎ একজন মুর্শিদ কবরে তপ করে মৃতকে জিন্দা করছে। বুঝা যায়? এটা এই মাটির কবর না, রুহের অবস্থান স্থলকে কবর বলে। হায়ানি আত্মার অধিকারী, গুণ খাসিয়তে আবৃত মানুষটা মৃত, উলম্ব। বুঝা যায়? সাহিত্য, ঘুমন্ত, অচেতন, উলম্ব। মুর্শিদ ওটাকে জ্ঞান বাণীর স্পর্শ দিয়ে উঠাই নিতেছে। কোথায় উঠায় নাই? মনুষ্যত্বের জগতে, রুহিক ইনসানের জগতের ভিতরে উঠাই নেয়। রুহিক ইনসানের ভিতরে হলো চির জিন্দার দেশ। ওইখানে যাওয়া মানে আগে আজরাইলকে হাতে আনতে হবে, অথবা নবীকে হাতে আনতে হবে, অথবা ছায়াতকে এড়ায় যেতে হবে। হ্যাঁ, এই তিনটার যে কোনো একটা কাজ না করে, যুদ্ধ তিনটা কাজের মূল একটাই। এই তিন জায়গা, এই তিনটা জগৎ পারি না দিলে তাকে মৃত্যুঞ্জয় দেশে যাওয়ার সিস্টেম আছে, সম্ভব না। কাজে আমরা নিজেকে হারাইছি এমন একটা জায়গার ভিতরে যে আমি চোখে দেখি না, কানে শুনি না, দিলে আমার সম্ভব নাই। বোঝা যায় না? ওই আপনারা ওয়াজটা একটু কম করেন। হ্যাঁ, কথাটা বুঝেন যে আমরা এই বিষয়টা নিজেরাই বুঝি না। বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে, বুঝে না। তো এই যে দিল আছে, বুঝে না, তাহলে দিলটা কোন জায়গায় চলে গেছে? দিল ময়লা আবৃত হয়ে গেছে না, আবৃত হয়ে গেছে। তাদের চোখ আছে, দেখে না। তাদের কান আছে, শোনে না, আছে না? শেষে কি বললো? এই তিনটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? উলাইকা কাল আনাম, এরা এই চতুষ্পদ জানোয়ার হয়ে হাসরে দুলুকবে, এই বাক শক্তি হারাবে। দেখেন চোখের সামনে বাক শক্তি হারায় কত কিছু ঘুরতেছে, ঘুরতেছেনি? অন্ধকার কবরে ঘুরতেছেনি? এই দেহ হারানি মানি অন্ধকার কবরে ঢুকে দেওয়া, এই দেহ হারানি মানি জাহান্নামে চলে দেওয়া, এই দেহ হারানি মানে খোদার সাথে বিচ্ছিন্ন হয়ে দেওয়া, এই দেহ হারানি মানি সুরত বদল হয়ে দেওয়া।
যাবে না? এটা জান্নাতি দেহ, এটা জান্নাতি দেহ, জান্নাতি ওজুদ। শুদ্ধ মানবের দেহটা মানবী জান্নাত, আর অশুদ্ধ দেহের ভিতরে নিজেই জাহান্নাম রচনা করে গেছে, আসেনি? নিজেই জাহান্নাম রচনা করে গেছে। কাজে আমাদের কাজ ওই যে বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই কথাটা মৌলবী সাহেবদের এখন আলোর এই ফেসালটা বাদ দেওয়া উচিত। আর কত বোঝা মিল দিব, এগুলি বন্ধ করা উচিত। কারণ আল্লাহর মূল উদ্দেশ্যই ছিল তিনি নিজে পরিচিত হবেন। তিনি কোন রূপে পরিচিত হয়েছে? মানব রূপে, মানব অস্তিত্বে তিনি। তো ওইখানে লে ইয়াবুদুন শব্দটা লে ইয়ারিফুন শব্দের থেকে আসছে, অর্থাৎ এটার অর্থ হলো আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য। হ্যাঁ, এই যে কলিমা নামাজ হলো হজ জাকাত, তার ভিতর বাহির আছে, আছে না? ভিতরটা কিন্তু অখণ্ডকাল, আর বাহিরটা হলো খণ্ড খণ্ড। ভিতর হলো অখণ্ডকালের, অখণ্ডকালের কলিমা নামাজ সোজা যার জানা নাই, এই জাহিরি নামাজ সোজা সেই নির্ঘাত জাহান্নামে দেখবে। আমাদের মূল উদ্দেশ্য হলো এই জনমটাকে আমাদের রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে হয়, আরেকটা কথা বলি, আমাকে কিছুক্ষণ আগে বলছিল, যেই বস্তুর দ্বারা, যেই শক্তির বলে আমি এইখানে আসি, বুঝা যায় না? যেই খালের স্রোতে, নদীর স্রোতে আমি এখানে আইছি, ওই স্রোত যদি বন্ধ না হয়, আসা যাওয়া বন্ধ হইব। হ্যাঁ, তাহলে ওটা নিয়ন্ত্রণ করতে হবে পূর্ণ মাত্রায়, আর না হলে কিন্তু আবার আসবো। ওই যে এইভাবে কল বাইলে তো না, যা পানি কল দেখছেন, এমনি দিলে ওদিকে যায়, আবার এমনি দিলে ওদিকে যায়। এই লার হইলে ধাক্কা দেয়, ওই লারে গুলো ধাক্কা দেয়, সারাদিন খালি ধাক্কার মধ্যে থাকে, মাঝখানটা কাপড় খুলে, বুঝছেন না? তা আমাদেরকে কিন্তু ওই সুদ যদি থামাইতে না হবে, তাহলে কিন্তু আবার আসা যাওয়া করতে হবে। আরেকটা বিষয়, কাম শক্তি, পাঠা, প্রতীক, শুকর, হাতি, চড়ুই, ছাগল, এটা হলো কাম শক্তির প্রতীক, বোঝা যায়? কাজে এ যদি নিয়ন্ত্রণে আসা না যায়, তাহলে তো বুঝুই এই দৌড়াদৌড়ি বুঝে থাকবে, হলো ইন্দুরের মতো। হ্যাঁ, তার মধ্যে কোন রূপ আসে কে জানে? তার কি নির্ধারিত আছে? নির্ধারিত নেই, কোন রূপ এসে হাজির হয়। কাজে অনেকে বলে যে আমি এখানে থাকতে চাই, কেমনে? এই মানব জলম নিয়ে যদি থাকতে হয়, তাহলে এই গুতাগুতির দরজাটা একটু ঠিক রাখতে হবে। আর না হলে ওই নেশা যদি থেকে যায়, এই নেশা কিন্তু অন্য একটা জীবের মস্তিষ্কের সাথে যোগ রাখবে। যখন অন্য একটা জীবের মস্তিষ্কে যোগ রাখবে, ওইখান থেকে কিন্তু কুকুর কুকুরের শিকাল বানরের মিলনে আবার ওজন প্রাপ্ত হয়ে যাবে, গেল হারানি। অন্ধকার কবরে ঢুকলো, মৌলবীরা বিলাপ করে অন্ধকার কবরে কেমনে থাকবো, ওটার মধ্যে চোখ খুলে আসে, উপরে পাতনি, পাশের পাতনি নাকি, ওইখানে মশারি নাই, বিছনা নাই। আচ্ছা গ্রন্থ দেখি, এটা কোনো সুস্থ মানুষের ফেসাল? হ্যাঁ, এটা কোনো সুস্থ মানুষের ফেসাল? যেই লাশটা কবরে যায়, এটা চিন্তা করবো? এটা আল্লাহ চিন্তা করবো? সবচেয়ে বড় বোকামি কথা না। প্রতি মুহূর্তে কোটি কোটি কিয়ামত ঘটতেছে, কোটি কোটি পুনরুত্থান ঘটতেছে, সাথে সাথে পুনরুত্থান ঘটতেছে। এবং জীবন মিত্র সন্ধিকোণের থেকে মাত্র 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে আমার জীবনের সমস্ত চিত্রগুলি সামনে এসে এটা কোরআনের সুন্দর করে দেওয়া আছে। সেদিন পাপীরা বলবে, আল্লাহ আমরা তো এবার সচোখে দেখলাম, আমাদেরকে কেউ ফিরিয়ে দেন যেন আমরা সৎকর্ম করে আসতে পারি। আল্লাহ বলবে, তোমাদেরকে আর ফিরিয়ে দেওয়া হবে না। সৎকর্ম বুঝেন? সৎকর্ম বুঝেন? হ্যাঁ, আরে রুহে হায়ান এটা হলো জাহান্নাম, আর রুহে ইনসানি এটা হলো জান্নাত। রুহে ইনসানের কর্ম করারই সৎকর্ম, বুঝা যায়? হ্যাঁ, ওই কর্ম যিনি সমাধান করছেন, তার নামাজ, সোজা, হজ, যাকাত সমস্ত বন্দিকে একটা প্রতি আদায় হয়ে গেছে, জাহিরটা বাকি থেকে যায়।
কথা বলুন, জাহিরের ধাক্কা ধাক্কি সারা জনমই থাকবে। কারণ মানুষের সর্বকিছুর মূল হল অন্তর। অন্তর যার ঠিক আছে, সর্ববন্দিকে তার ঠিক আছে। অন্তর নষ্ট হয়ে গেছে, তার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই মানুষের জবানি আল্লাহর কালাম না। মানুষ ছাড়া আল্লাহর কালাম আছে? বার করে দিতে পারবে কেউ? হ্যাঁ, মানুষ ছাড়া আল্লাহর কালাম নেই। তবে মানুষের যখন আল্লাহর মানুষ একটা হয়ে যায়, তখন কার কালাম কোনটা হয়ে যায় বোঝা যায় নাকি? কি করে বুঝাবে? কোরআন তো বলে ওয়ামা ইনতুক আনিল হাওয়া, মোহাম্মদ নিজের ইচ্ছাতে কিছু বলেন না। তাহলে কার ইচ্ছায় বলেন? আল্লাহর ইচ্ছায় বলেন নাকি? তো আল্লাহর ইচ্ছায় যদি বলে থাকেন, আমরা কার মুখে শুনছি শব্দটা? জি, শব্দ কালাম আল্লাহর, শব্দ কালাম মোহাম্মদের। জি, শব্দের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য তো নাই, একই কথা তো ভিতর থেকে বাহিরে আসতেছে না। ভিতরে তাল গাছ আর বাহিরে গাছ গাছ আছে। হ্যাঁ, তখন মোহাম্মদ কোথায়? আল্লাহই কোথায়? দুয়ের প্রভেদে কোথায় থাকে? থাকে না তো। বলা হয় আনামিন নুরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। আল্লাহর নূর হলো ক্রিয়াশূন্য, ক্রিয়াশীল না, বুঝা যায়? প্রৌঢ়হীন। আর ওই নূর মানব স্তরে এসে হচ্ছে ক্রিয়াশীল। এই মানুষ থেকে সমগ্র সৃষ্টি, সমগ্র সৃষ্টি মানুষ থেকে। সেই জন্য বলছেন আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, এবং আল্লাহর যে সত্য নূর, ওই নূর আল্লাহ ওই নূর সম্পর্কে বলে দিচ্ছেন খালাকতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি মিন নূরি ওয়াজহি, আমার চেহারার নূর দ্বারা। তাহলে আল্লাহর চেহারা আছে না? হ্যাঁ, আল্লাহর চেহারা যখন দৃশ্য হয় তখন দেখতে কেমন লাগে? আল্লাহর চেহারা যখন দৃশ্য হইয়া যায়, দৃশ্যমান হয়, তখন কেমন দেখা যায়? আল্লাহর রূপে নাকি মানব রূপে? আল্লাহর নূর যখন দৃশ্য হয়, তখন মানব রূপে তাকে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আল্লাহর বাসস্থান কোথায়? এই মানব রূপে। তাহলে আমার রক্ষা করতে হবে কি? মানব রূপটাই। কারণ মানব রূপ হারাইলে খোদাকে হারাইতে হবে, পারবে না? ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, নিশ্চয় আমি আদমকে আমার সূরতে সৃষ্টি করেছি। বলছে কি সৃষ্টি করেছি? তো আল্লাহর চেহারা থেকে তো আদমের চেহারা সৃষ্টি হয়, তা আদমের সূরত হুবহু আল্লাহ নাকি? তা আদম ছিললে, আদম দেখলে আল্লাহ দেখার বাকি রইল নাকি? হ্যাঁ, তো আমি নামাজ পড়বকে দেখে না দেখে, ইমান আনবো দেখে না দেখে, সব যদি দেখে করবে নাকি? আর যদি না দেখে, না দেখতে পারে, ওয়ামান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদালুল সাবিলা, যে ইহলো তো অন্ধ, খোদার চোখ দ্বারা খোদা দেখে নাই, সে আখিরাত তো অন্ধ, সে আল্লাহকে দেখবে না। কেন দেখবে না? আখিরাতে এখন না দেখলে আখিরাতে দেখবে না। কারণটা কি? কারণ মানব সুরতি তার থাকবে না। আর মানব সুরত না থাকলে অন্য জীব কি খোদার দিদার হয় নাকি? মানব রূপে তো খোদার রূপ, মানব রূপে খোদার দিদার। তো অন্য সুরত যদি বদল হয়ে যায়, তাহলে পাবে কি করে? দেখবে কি করে? চোখ যদি বদল হয়ে গরুতে যায় দেখবে, কান যদি বদল হয়ে ছাগলে যায় দেখবে, শুনবে। আমার এই মানব দেহ থাকতে মানব কানের মধ্যে আমি খোদার কালাম শুনি না, ওই কানটা মানব দেহে থাকার যোগ্যতা হারাই হয়েছে। আমার মধ্যে চোখ রয়ে গেছে, আল্লাহর চোখ রয়ে গেছে, আমি সেটা দিয়ে সেই কাজ করি নাই, আল্লাহকে দেখি নাই, আমার মানব দেহের মধ্যে চোখ থাকার যোগ্যতা হারাইছে, পশুর দেহে চলে যাবে। আমার বাক শক্তি দেওয়া হয়েছে, সেইখানে আমি আল্লাহর কালাম প্রকাশ করি নাই না। আল্লাহর কালাম প্রকাশ করলে বাক শক্তি হারানো যাবে, এখানে থাকার যোগ্যতা হারাই ফেলছে। মানুষ এমন একটা জীব যা খোদার দিদারই থাকে, খোদার অস্তিত্বই সে বাস করে, হ্যাঁ না?
একটা জিনিস বোঝার বিষয় যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বলছেন না? নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা সহ নাকি কি করে নবীর সালাত আদায় করে, সালাত আদায় করে। হ্যাঁ, কে করে? আল্লাহ। কাকে দিয়া? ফেরেশতা সহ। তখন আল্লাহর কাবা কিবলা কে? তখন আল্লাহর কাবা কিবলাটা কে? মানুষ। আর মুহাম্মদের এক নাম মানুষ। ঠিক আছে? তাহলে আল্লাহর কাবা কিবলা মানুষ, মুহাম্মদ। দেখেন মুহাম্মদের মোকামে দেখেন আল্লাহ ফেরেশতা সহ আছে, আসেনি? মুহাম্মদের মোকামে তাকায় দেখেন আল্লাহ ফেরেশতা সহ আছে। হ্যাঁ, আছে না? এই মানব রূপে এই মুহাম্মদে তার হাবিবের মধ্যে তিনি অবিচ্ছিন্ন অবস্থায় আছে। বোঝা যায়? অবিচ্ছিন্ন অবস্থায় আছে, অর্থাৎ আল্লাহর বর্জক হইলেন হাবিবে খুদা মুহাম্মদ রাসূল। তিনি প্রকাশের ধারা মুহাম্মদের মুখাপেক্ষী। আল্লাহ জগতে কারো মুখাপেক্ষী না, কিন্তু প্রকাশের দ্বারায় মুহাম্মদের মুখাপেক্ষী। মুহাম্মদ তার বর্জক, মুহাম্মদ তার হাবিব। আল্লাহ কিন্তু হাবিব না, মুহাম্মদ হাবিব। আল্লাহ যার সাথে মহব্বত করেন, প্রেম করেন, তিনি হাবিব। ইব্রাহিম খলিল, তিনি আল্লাহর সাথে বন্ধুত্ব করেন। আল্লাহ মুহাম্মদ হাবিব, আল্লাহ তার সঙ্গে প্রেম করেন, মহব্বত করেন, অবিচ্ছিন্ন অবস্থায় থাকেন। সৃষ্টির পূর্ণতম অবস্থায় তিনি থাকেন ফেরেশতা সহ। বুঝেন ব্যাপারটা? দেখুন, যারা কিছু আধ্যাত্মিক ভাবধারা গুরু তারা তো অবশ্যই বুঝবে। দেখুন তো, ফেরেশতা মোকামে ফেরেশতা, হুকামে আল্লাহ তার সিফাত নিয়ে বাস করতেছে, আছে না? হ্যাঁ, অবিচ্ছিন্ন সুখবে। এইটাকে আমরা কায়েম রাখবো আমাদের সাধনা এই জায়গায়। আর যারা পতিত মানুষ মুক্তিপ্রাপ্ত জগতে যাইতে চাইতেছে তাদের জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান আনছো তোমরা আমার হাবিবের প্রতি সালাত করো, সালাত করার মতো যথাযথভাবে সালাত করো। অর্থাৎ এবার তুমিও তোমার হাবিব মুহাম্মদ রাসূলের প্রতি বর্জবন্ধ। বুঝা যায়? হ্যাঁ, তাহলে আল্লাহর বর্জক আর পতিত সাধারণ মানুষের বর্জক কে? হাবিবে খুদা মুহাম্মদ রাসূল, নাকি? যদিও মুহাম্মদ রাসূল আল্লাহ, তিনটা কথা। এটার মধ্যে আবার অন্য জিনিস, কারণ মুহাম্মদের মাতা পিতা আছে, রাসূলের কিন্তু মাতা পিতা নাই, রাসূলের মাতা পিতা নাই। আর রাসূল আল্লাহর মধ্যে প্রবেশ করলে বিপদ আছে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, নির্ভেজাল কাফের। বুঝা যায়? আর রাসূলের কালাম আল্লাহর কালাম এক কালাম। ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা সম্মানিত রাসূলের বাণী। বুঝা যায়? কাজী আমাদের এই মানব জগৎটা এমন একটা স্তরের ভিতরে, এটার উপরে আর কোনো স্তর নাই, আল্লাহও নাই। এই মানুষ আয়াতে পাইয়ে না সুস্পষ্ট প্রমাণ, আল্লাহর সুস্পষ্ট প্রমাণই মানুষ, নাকি? আর আমরা মানুষে কি সেই গুণ রাখছি? এই মানুষটা আল্লাহর কোথা থেকে আসছে? স্বভাব থেকে। ফিতরাত আল্লাতী ফাতারনাস আলাইহা, সূরা রূম 30 নম্বর আয়াত। হ্যাঁ, আমার সেই প্রকৃতি ফিতরাত স্বভাব যা দিয়ে মানুষ সৃষ্টি করেছে। তাহলে মানুষ কোথা থেকে সৃষ্টি? আল্লাহর ফিতরাত থেকে, স্বভাব থেকে, নাকি? বুঝছে? কাউকে যদি দেখা যায় খারাপ আচরণ করে, গুরু বলে না, কি দেখে? চেহারা না স্বভাব? ছাগল বললে চেহারা দিকে না স্বভাব দিকে? হ্যাঁ, সব স্বভাব দিকে বলে। তো স্বভাবে তো সুরটাই না। গরুর মতো হলে গরু, ছাগলের মতো হলে ছাগল, বানরের মতো হলে বানর। আচ্ছা, আল্লাহর স্বভাবে কি করা যায়? রেজাল্টের মধ্যে আবার আরেক দিকে লাইক আল্লাহ কেলা। হ্যাঁ, বানান করছে ঠিক, উচ্চারণ করছে।
আল্লাহর স্বভাবে কি তৈরি হয়? আল্লাহ শুরু তো হওয়ার কথা নাকি? আল্লাহ তো হওয়ার কথা, কিন্তু আমরা যে মানুষ, বুঝলি না? হচ্ছে কত দেখি সব কিছু ঠিক করে এলাম, আর এইখানে এসে কিছু আরেকটা, বুঝলি? তাহলে বোঝা যায় এখনো ঠিক ওই জায়গাটা ঢুকা যায় না। এমন একটা সূক্ষ্ম ভয়ঙ্কর জায়গা রয়েছে যেটার মধ্যে এখন আমি ঢুকতে পারি নাই, ঢুকতে পারতাছি না। আল্লাহর সবাই আল্লাহ বলতে পারতাছি না, পারছি? আল্লাহর সবাই মানুষ বলছে। তাহলে এখন মানুষ আর আল্লাহ প্রভেদ করতে ঠিক, একটা প্রকাশ একটা অপ্রকাশ, এতটুকু না বলবো নাকি? কিন্তু অপ্রকাশ কোথায়? এই প্রকাশের মধ্যে। নিরাকার কোথায়? এই আকারের মধ্যেই। হ্যাঁ, তুলা যখন পাক দিল সুতা হয়ে গেল, সুতা যখন বুনন করলো কাপড় হয়ে গেল, সেই কাপড় যা শার্ট পাঞ্জাবি সালোয়ার কামিজ মেয়েদের ছেলেদের কত হাজার হাজার রকমের পোশাক হয়, সব কাপড়ের মূলে কি আছে? তুলা আছে। কিন্তু এখন আর তুলা করা যায় না নাকি? সমস্যা এটাই। হ্যাঁ, মানুষ কত, আল্লাহ কত মানুষের কাছে, আল্লাহ কত মানুষের কত কাছে, যে একটা মানে চুল হাজার ভাগে বিভক্ত করলে যেরকম এরকম একাকার হয়ে রয়েছে। কিন্তু তারপর আমরা বলি মানুষ নাকি? এই মানুষটার আগে কি ছিল? যদি তার আগে ছিল কে ছিল? মুদগাতা, কোরআনের ভাষা মুদগাতা, ফার্সি ভাষা মেজগাত, তাই না? তার আগে কি ছিল? আলাক ছিল। আলাক একরা বিসমি রাব্বিকাল্লাহ যে খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তার আগে কি ছিল? লুতফা। তার আগে কি ছিল? হ্যাঁ না, তার আগে নাবাদাত, তার আগে জমাদাত, তার আগে গঞ্জমুখী। গঞ্জমুখী কি আপনি নিয়ে গেছেন? এখন আনতাইছি গঞ্জমুখীরও তো আগে রূপ আছে। বাদ দিলাম, সেই অদৃশ্য জগৎ থেকে ধীরে ধীরে দৃশ্য জগৎ আইছে অনেকগুলা মানুষ। আমরা সবার অস্তিত্ব কয়জন? হ্যাঁ, একজন। কিন্তু আমরা কি সেই তৌহিদে আছি? সেই জায়গাতে আসা হয়েছে? আমরা নিজেকে হারাই দিয়েছি। এজন্য যত কর্ম ধর্ম সাধনা সব কিছু করি, এই মানব ধর্মের চেয়ে বড় কিছু নাই। এই মানুষকে, আমার প্রত্যেকটা মানুষ আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই এখানে একজন গুরু, একজন শিষ্য, তাই না? একজন অচেতন আর একজন চেতন, না? একজন মুর্শিদ, একজন শিষ্য। এই দুইটা হাল নিয়ে সেই আল্লাহ পাক নিজে তার হাবিব মোহাম্মদ রাসূলের জবানে পতিত মানুষকে জ্ঞান দান করে মুক্তির দেশে নিয়ে যাইব না যাইতেছে? ভবিষ্যৎ না বর্তমান? বর্তমান না নাকি? মৌলবীরা বলে ও কাজটা করবে, নামাজ পড়লে আল্লাহ হাসরে সওয়াব দিবে নাকি? এটা কি ঠিক? হাসরের দিন সওয়াব দিবে ঠিক না? বর্তমানে সওয়াব পাবে। আর ইবাদত মানি সওয়াব, বুঝে নেবে কথা বলতে। যেখানে বলা হইতেছে আল ইসলামউদ্দিনুল ফিতরাত, ইসলাম হলো স্বভাব ধর্ম। কোন স্বভাবটা? জামাতি স্বভাব, নামাজি স্বভাব, হায়ানি স্বভাব। এই তিনটাতে একটা মধ্যে হায়ানিতে। এই তিন স্বভাব কি ইসলাম? হ্যাঁ, না এর বাইরে? ওই স্বভাবটার নাম কি? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না। এখানে ইসলাম, এইখানে মানুষের ধর্ম, এখানে মানবতা, এখানে মানুষত্ব, এখানে জান্নাত। এই জায়গার মধ্যে জান্নাত। এখানে পৌঁছলে সেই মানুষটা মুসলমান, এখানে পৌঁছলে সেই মানুষটা বাস্তবে মুক্তি পেত।
ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ইবাদে ওয়াদখুলি জান্নাত, তুমি আল্লাহর বান্দায় দাখিল হও এবং জান্নাতে দাখিল হও। মরার পরে না, এখন মরা মানুষের নফস থাকে? কবরের যে লাশটা তুই ওটা নফস থাকে না? হ্যাঁ থাকে, ওইখানে ধর্মকর্ম আছে না, ওখানে কিচ্ছু নেই, ওটা যাতে যাতে মিশা যাবে। আমি আমার কর্মফলে বিশ্ব প্রকৃতিতে স্বভাব অনুসারে জীবন মস্তিষ্কের সংযোগ রাখবো। আর যদি আমি এই আল্লাহর মানব রূপ, আল্লাহকে আমি ধারণ করতে পারি, আল্লাহকে ধারণ করে রাখতে পারি, আমি যদি আল্লাহর বাক শক্তিকে কায়েম রাখতে পারি, তার শিখানো বাক শক্তি যদি আমি কায়েম রাখতে পারি, কালামকে কায়েম রাখতে পারি, তাহলে আমি এই রূপে চিরদিন মৃত্যুঞ্জয়ী, আমি অখণ্ডকালে বাস করব। খণ্ডকালের ভিতরে আর আসা দেওয়া হবে না, বোঝা যায়? হ্যাঁ, কাজে আমরা যা ইবাদত বন্দেগী এখন করি, নামাজ রোজা হজ যাকাত যতই করি, যদি আমার হাকিকত মূল বস্তু লইয়া যায়, এই সবগুলি শুদ্ধ জাহান্নামে ঢুকবে। হ্যাঁ, আসল শিক্ষা কিন্তু আমাদের বাদ রয়েছে, মূল শিক্ষা কিন্তু আমাদের বাদ রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ বলেন রাসূলের জবাবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহিরের আকার আকৃতি বেশভূষণ, তুমি লম্বা না খাটো, শিক্ষিত না শিক্ষিত, কালো না সাদা, কিচ্ছু দেখবে না। তুমি কত দামি টুপি মাথাতে কি দেও নাই, তাই রাষ্ট্রকে রাখো নাই, পাঞ্জাবি ভরসা কি পরো নাই, কিচ্ছু দেখবে না। কি দেখবে? আল্লাহ দেখবে তোমার অন্তর এবং নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইখানে হলো তোমার সর্বকর্মের মূল, বুঝছেন? এই জায়গাটা হলো মূল। ওইটাকে কেন্দ্র করে আমার বাহিরের যত বন্ধু, ওইটা যদি ঠিক না থাকে সব থাকে। ওইটা যার ঠিক আছে, মানব রূপ তার ঠিক আছে, বুঝা যায়? আল্লাহ যে তার সুরত থেকে এই সুরতটা তৈরি করে দিলেন, সেই সুরতটাকে আমরা চিনছি? চিনি নাই। যখন চিনাই হয় নাই, কাজে রক্ষা করার কোনো প্রশ্ন আসে না, ঠিক না? কারণ আমি তো বিষয়টা চিনিই নেই, এই রূপটা কোথা থেকে আসলো? আল্লাহ সুরত থেকে আসছে না? খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহিহি, আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি আমার চেহারার নূর থেকে। বলছেন এই চেহারার নূরটা কোথা থেকে আছে, কি জিনিস, এটা একমাত্র মাওলা আলী জানে। কারণ রাসূলের গুপ্ত এলেমের দ্বার হলেন মাওলা আলী। তাই বলছেন মারানি আহাতুন, আমাকে একজনও দেখে নাই, ইল্লা ইবনে আবি তালিব, আবু তালিবের পুত্র আলীকে ছাড়া আমাকে আর কেউ দেখে নাই। এখনো যদি দেখতে হয়, মাওলা আলীর সাদরা নামায় থাকতে, হ্যাঁ, মাওলা আলীর সাদরা নামা ছাড়া তাকে দেখার সিস্টেম নাই। মুজাদ্দিদের তরিকা পারবে না, নকশবন্দির তরিকা পারবে না, এটা হযরত আবু বকর থেকে গেছে। হযরত আবু বকর তরিকা মানে জ্ঞান নাই, হেরা ঘরে জ্ঞান নাই, নবী বলে নাই যে আমার লাভ করতে আবু বকরের কাছে ওপরের কাছে বলছে। একটা হাদিস বার করতে পারবে? একটা হাদিস বার করতে পারবে? পারবে না। রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালুল বাবুরা, আবার বলছেন আনা দারুল হিকমা ওয়ালুল বাবু, দুটি বলছে। আমি আলিমের শহর, আলী তার দরজা, ঠিক আছে? আমার আলেম যে লাভ করবে সে আলীর মাধ্যমে আসতে হবে। তাহলে আলীকে ছাড়া কি রাসূলের হেরা ঘর গুপ্ত আলেমের ভেদ জানা যাবে? যারা সেই গুপ্ত আলেমের ভেদ জানে তারা আল্লাহর চিনে, হ্যাঁ, সব চিনে, তাদের দৃষ্টিশক্তি খোলা, বাসিরুন খোলা, বুঝা যায়? ওই বাসরুনের মধ্যে এলেম না আসলে কি চোখ খুলবে? এই চোখ দিয়ে কিছু দেখা যায় না, তুদ্দুক লাফসা হবে, এই মানবিক দৃষ্টিতে কিছু দেখা যায় না। আল্লাহ কোরআনে জানাই দিচ্ছে, যারা তিন দ্বারার ভিতরে বাস করে ওরা সারা জনম শুনবো তারা, তুমি আমাকে দেখতে পাবে না, সারা জনম এটা শোনা যাবে,
তিন ধারার বাড়ি গেলে তখন সন্তোষ ভাইব খোদার স্বরূপ দেখতে পাবো। লাগেছে কাজে আমরা যে কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, তফসির ফাঁকা কত কিছু পড়তেছি, ওই সমস্ত ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যে পর্যন্ত আমি নিজের দৃষ্টিশক্তি না করব, আমার মুর্শিদ আমাকে সেই দৃষ্টিশক্তি খুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত পাতি। কারণ কোরআন মহাজ্ঞান ভান্ডার, খেয়াল করো কোন কোরআন? কোরআন মহাজ্ঞান ভান্ডার। কোন কোরআন? ওই কোরআন নাই, কোরআন ওজুদ কোরআন, তাই না? যদিও এটার ভাগ আছে, ওজুদ কোরআন আছে, নাতে কোরআন আছে, মতলে কোরআন আছে, প্রভু মাহবুদের কোরআন আছে, পঞ্চমুক্তি কোরআন, হাসপান কোরআন আছে, আছে না? এটা একটাই, ভাগ অনেক। ক্রমশ জগৎ থেকে স্থূল দেশে আসার যে পত্রা, ওটাকে আমি এতগুলি কথা বললাম, আসলে একটাই, যেই কোরআন মহাজ্ঞান ভান্ডার। আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতেছেন কত কিছু, মানুষের মাত্র 5% বিজ্ঞান গবেষণা করে পাইছে, আর বাকি 95% মানুষের রহস্যরা জানে। যে একটা কথা আমরা তাসব্বুর বেড়াই, রুহের সংজ্ঞাকে বিজ্ঞান বার করছেন, আজ যখন তো রুহের সংজ্ঞা বার করতে পারে না। আপনি বুঝেন না রুহের সংজ্ঞাকে? রু কি জিনিস? হ্যাঁ, যারা তালিমদারি গুরুর কাছে তো তারা জানবে রু কি জিনিস, জানে না, বিজ্ঞান কিন্তু খুঁজে পায় না। আমরা আরো কিছু ভর্তি কেন জানেন? আমরা কি সাবরা সাইজা বয়ে দিয়েছি, ভিতরে মাল মশলা নাই। হ্যাঁ, পিস সাবরা যদি বিজ্ঞানের পিছে পড়ে তো বিজ্ঞানের পিসাব মানা দরকার, তাই না? কি দর্শক, এইভাবে আমাদের তরিকাগুলি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে, আসতেছে না? আমি একটা কথা বলি, ভালো কেমন মন গানটি এলাকা দিবি, তাই দেওয়ান রশিদ সব চলে গেছে, চলে গেছে না? সেই দেওয়ান রশিদ দেওয়ান রশিদ ঘরে আছে, ওই লোকটা আর আছে, ওই গুনগুরমা কেউ আছে, করতাম না লোকের তালিম মুখস্থ করলে কি হবে? নিজের তালিম যত মুখস্থ করার বিষয় না, নিজেকে মনুষ্যত্বের দরজা দাঁড় করানো তালিম, বুঝা যায় না? এরা কি ঘরটা ওরকম দেওয়ান রশিদ সাহেবের মতো কি সবাই এরকম হয়েছে? কাউসার সিদ্ধির মতো কি এরকম সবাই হয়েছে? বা অন্যরা যারা আছে এরকম সিদ্ধান্ত এরকম হয়েছে? কেন ঘরের মধ্যে কুত্তা দিল? মানে নিম্ন গতি হইল, বলো নি? একটি ভাবে যদি ওই এলেন নিজের মধ্যে বাস্তবায়ন করার পথ পদ্ধতি যদি সবাই হারায় ফেলে, একদিন কি খুশি বলতে কিছু থাকবে? হ্যাঁ, সেটা সাইজা বললে সাইজা বললে হবে? এটা শুধু একটা বলতেছি না, আপনি যে কোনো দরবারে যাবেন হয়তো 2-1টা বাদ দেওয়া সবই এরকম নিম্ন দিবে। পীর ছিল ভালো, তার ছেলে কর্তা দিয়েছে, বুঝলি? আপনি এইখানে খুঁজলে কত ভেবেন, আমাদের তো আছি কথা বলছে, দেখা যেতেছে তার পরবর্তী বংশ তারা গুলি নিম্নগতি হইতেছে এলেমের কারণে। ওই এলেমের জগৎ তার জুড়ে রাখতে পারে নাই, এমনকি নিজের মধ্যে বাস্তবায়ন করার যে একটা পদ্ধতি সেটা অনেকে ভুলে গেছে। হ্যাঁ, এখন খালি সাফার ধরে আগে বড়, বুঝা নেই? সাফার ধরে বড়, আমি আহমদুল্লাহ সাহেবের বেচা খাই, ওনার বংশ ধরে বেচা খাই নাকি? অনেক পেশা যেতেন, পীরের নাম দিয়ে, বাবার নাম দিয়ে ফলাফল চলে যেতেছে। এইভাবে আমরা ধীরে 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 মানব রহস্যের গুপ্ত ভেদগুলা, নিজেকে চিনার যে গুপ্ত ভেদ রহস্যগুলা, এগুলি সমাজ থেকে আস্তে আস্তে পীর মুর্শিদের মধ্যে হারানি যেতেছে। ঠিক কিনা দেখেন আপনি? হ্যাঁ, হয়তো খাতা ধরে কিছু তালিম লিখে দিলি নাকি বাসায় পড়তেছে, যাহার টাকা পর তাহার কুমুর কিনা টানা বলে আসছে, তাহাকে ইয়াকে নমরে মারফত যাহাতে শুকুর শুকুরাজের মধ্যে সঞ্জীবনী ভূত আত্মার ফেলগুলি করতে থাকতেছে। আমার কইলে লাভ হবে যদি নিজের মধ্যে যে একটা বাস্তবায়ন না করি। হ্যাঁ,
চলবো? মুখস্থ করার জিনিস না নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার জিনিস? এদিক তো দুর্বল হয়ে যেতেছে আমাদের পীর মা শাইখের সমাজ। এই নিজের মধ্যে নিজেকে হারাইয়া আমরা কিন্তু নিজেকেই খুঁজে বেড়াই, নিজেকে হারাইয়া নিজেকেই খুঁজে বেড়াই, কিন্তু খোঁজার পত্র সঠিক না, সঠিক না। যদি কারো সৎগুরু থাকে সে রাস্তা সৎ পাবে। ঠিক আছে, সুবহানাল্লাহ ভালোর জন্য মানুষ এসে, হ্যাঁ এই কি অবস্থা? মানুষ সুবহানাল্লাহ দেখতে এসে, মানুষ সুবহানাল্লাহ দেখতে এসে, আলহামদুলিল্লাহ সুখে দেখতে এসে, এটা তো মানুষের কাজ, জবার জন্য আসে না। ওই জন্য ফেরেশতারা বহু জবাজবি করতেছে। এটা মানুষ বানার সময় বইলেও দিছে, মানুষ খোদাকে চিনবে খোদার প্রেমে ফানা হইয়া এক তৌহিদের জগতের মধ্যে আসবে। মানুষ চির প্রতিষ্ঠিত জগতে, মানুষের জন্ম আছে কিন্তু মানুষের মৃত্যু নাই। মানুষ মৃত্যুবরণ আমরা কেন করি? আমরা যখন খোদার সুরত থেকে আলাদা হয়ে মৃত্যু হই। মৃত্যু কি বলো? মৃত্যু মৃত্যু কি জিনিস? মৃত্যু মানে বদল হইয়া যাওয়া, সুরত বদল হইয়া যাওয়া, এটা মৃত্যু। আর ইন্তেকাল হলো কালের পরিবর্তন গোটা, এইখান থেকে ওইখানে। আর ওফাত হলো আমি যেমন ছিলাম তেমনই আছি। এই জন্য অলিদের ক্ষেত্রে ওফাত শব্দ লেখে, অলিদের ক্ষেত্রে ওফাত, হ্যাঁ, ওফাতের বিপরীত কোনো শব্দ নাই। ওফাতটাকে বুঝাইতে যাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে আসলেন? 12 তারিখে, নাকি? আমাদের নবী কত তারিখে গেছেন? আপনি কত তারিখে গেছেন? আরে আমিও 12 তারিখে গেছি, প্রত্যেকে 12 তারিখে গেছে। এই কি সত্যি 12 তারিখে গেছে? নবী দেখাই দিয়ে গেছে 12 তারিখে গেছে, 12 তারিখে গেছে। 12 তারিখে যখন জগতে আসে তখন তিনি কোন সুরতে আইছে? গরু ছাগল সুরতে, মানব সুরতে? মানব সুরতে আইছে। তো তিনি 12 তারিখে গেছেন, কোন সুরতে আছেন? তাহলে দেখে না কেন? তাহলে দেখে না কেন? চিনে না কেন? সপ্তাহে 12 তারিখে এসে আমাদের 12 তারিখে থাকতে হবে, না হলে মানব জন্ম থাকবে না। এটার নাম ওফাত। যেমন ছিল তেমনই আছে, বুঝা যায়? এই তো ওফাত। এক মোহাম্মদ, বিশ্বব্যাপী মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদের পরিচয় দিয়ে গেল। এক মোহাম্মদ, এক মোহাম্মদ, মোহাম্মদের দুই হয় না। এক মোহাম্মদ, বিশ্ব মোহাম্মদের পরিচয় দিয়ে গেলেন। তিনি দেখালেন আমি 12 তারিখে আসছি আর 12 তারিখে গেছি। বারটা জানি কি? বার কি? সোমবার। এই সোমবার আমাদের থাকতে হবে, সোমবার থাকতে হবে, না হলে বড় ব্যাঘাত। এটা এই সোমবার না, ওই যে কালকে এই সোমবার, নাকি? না, এটা মানুষের রচিত। এই 6000 বছর আগে তৈরি করছে। এত না, থর্ডে বটার থেকে থার্ডে, ফ্রাইডে, সানডে বটার থেকে সানডে, মুন্ডে বটার থেকে মানডে, বুঝছো? এটা মানুষের তৈরি। কিন্তু আল্লাহর কাছে যে 7 দিন আছে কোরআনে দিয়ে দিছি, ওই শনিবারটা কি, ওই রবিবারটা কি, ওই সোমবারটা কি? নবী তো সোমবার আসছে, নাকি? সোমবারে গেছে, সোমবারে হিজরত করছে, সোমবারে নবুয়ত পাইছে। ব্যাপারটা কি? সবখানি সোমবারে। তাহলে সোমবার এমন একটা জিনিস যা অখণ্ডকাল, শাশ্বতকালের কথা, ওটার কোনো লয় ক্ষয় ধ্বংস নাই। সেই সোমবার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, সেই 12 তারিখ আমাদের ঠিক রাখতে হবে। হ্যাঁ, ওই 12 তারিখ মিলাই, 12 তারিখ মিলাই পাক মানুষের নাম কলিমার মধ্যে যুক্ত হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। বুঝছে? ওই 12 দিয়ে তো এই জগৎ তৈরি। হ্যাঁ, ওই 12 তারিখে আমাদের থাকতে হবে। দেখাই দিয়ে গেলেন যে এই 12তে আমি আসছি, এই 12 মধ্যে আমি আসি। যদি
কলিমা পরে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি? আচ্ছা আমি কলিমা দেখবো কেমনে? দেখতে গেলে কখন সৌদি আরব যাবো? সৌদি আরব যে মাটি খুঁজতে কবরের ভিতরে ঢুকবো? কি করতাম এখন? আমি গানটা জানি না, লালন একটা গান বলছিল, রাসুল রাসুল বলে ডাকি, রাসুল নামটি নিলে মুখে আমি বড় সুখে থাকি। এর কথাটা মনে হয় এরকম যে মক্কায় যে হজ করিব রাসুলকে তো নাহি দেখি, মদিনায় রাসুলের রোজা রাসুলকে তো নাকি দেখি, রাসুল রাসুল বলে ডাকি। তিনি যে একটা ধাক্কা দিলেন, এই অচেতন মুদ্রার মানুষগুলোকে কিছু সিমরি দিলেন, এগুলি তো ভূত জাগে না, এগুলি তো ভূত জাগতেছে না। কারণ গন্ডারের গায়ে সুর সুর দিলে দিশা ভাইব? হ্যাঁ, যে গন্ডারের গায়ে গুলি লাগলে নাকি 1 ঘন্টা পরে ফাল দেয়। হ্যাঁ রে, কি সুই দেখে কিছু বড় নেব? লালন একটু খোঁচা দিলেন, তুমি রাসুলকে চিনো না, রাসুল মাটির নিচে না। রাসুল কি মাটির নিচে নাকি? হ্যাঁ, কোনোদিনই হইতে হবে। রাসুলের 4 হাল, রাসুলের হাল হলো 4 সুরত, এক এক জায়গায় এক এক কাজ। কাজী এই যে কলিমা ফারা হইতেছে 12 লা ইলাহা ইল্লাল্লাহ নাকি? আর ওদিক দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান কোনটা? ইমান কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ ইমান, এইটা ইমান। লা ইলাহা আল্লাহ আমার ইমান না, আমার রাসূল ইমান। আল্লাহ নিজেই নবীর উপর সব ছেড়ে দিছে, দিয়া বলতেছে আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, আর নাবিও আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবী মুমিনদের জানের চেয়েও নিকটে। একটু অন্য ধারায় আসলাম, নবী মুমিনদের জানের চেয়েও প্রিয় বা নিকটে নাকি? তা আল্লাহ কেমন হইব? নবী তো দেখা যায় যদি মুমিন হইতে হয় তো নবী তো জানের চেয়ে প্রিয় মনে করতে হবে। কারণ আল্লাহ একই করবো, এত ভাব করতেছ, কারণ জানের চেয়ে প্রাণের চেয়ে প্রিয় মনে করা যায় একজন কিন্তু। হ্যাঁ, আল্লাহ শিখাই দিলেন কোরআনে, সূরা আহজাবের 6 নম্বরে এই আয়াত বলে দিলেন। তা আল্লাহকে ভালোবাসবো কোন দিক যায়? আল্লাহ জানাই দিছে কুল ইন কুনতুম, আপনি বলে দেন, আল্লাহ কয় না, নবীর মুখ দিয়ে বলা হয়, আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাসতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সূরা ইমরান 31 নম্বরে আল্লাহ নবীকে শিখায় দেয় কি বলার জন্য? আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও, দাবি করো, তাহলে আমার দাবি দেয়, আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা কোথায়? নবীর মধ্যে। এই ভালোবাসার বিনিময়টা কি? তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। দেখুন তো, নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা যত ইবাদতই করুক, কোনো ইবাদতে বলে নাই তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কইছে আল্লাহ দিছে, সিউরিটি দিছে, তাই না? কিন্তু মুহাম্মদকে ভালোবাসলে কিন্তু আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করে দিয়ে বলে দিছে নাকি? তাহলে মুহাম্মদের ভালোবাসার মধ্যে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আগে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদকে ভালোবাসতে হবে নাকি? তাহলে মুহাম্মদ কি? ইমান নাকি? আর ইমানটাকে চোখে দেখা যায় না? ইমান চোখে দেখা যায় না? না দেখে ইমান আমরা করব না, দেখে ইমান আমরা করব। আর এজিদের যারা শূন্য সানা আছে আমাদের দেশ ভরা 72 কাতার এজিদের শূন্য সানা, আর আন্তা দিয়ে আল্লাহ আল্লাহ করতেছে, এটা একটা ভূতের বন্দুকি, এটা একটা ভূতের বন্দুকি। জানে না, চিনে না, দেখে না, আন্তা যে কামি ইমানদার, কেমনি ইমানদার বুঝো না। এই শ্রেণী মানুষগুলি কোনোদিন মানুষত্বের দরজায় বসতে পারে না। মৃত্যুঞ্জয় হওয়ার সাধনা এরা জানে না, এরা নিজেকে হারাই ফেলছে। কাজে লা ইলাহা ইল্লাল্লাহ যে ছিল 12, এই 12 সুরত কি? এই 12 সুরত মূল কবিলাটা 2 ভাগে করলাম।
এই 12 সূরতটা কি দেখা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, এই 12 নাকি? এটা সূরত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি? প্রত্যেকটা কলিমার মধ্যে যে মানুষগুলির নাম যোগ হয়েছে, মানুষগুলি তৌহিদের মৃত্যুঞ্জয়ী, হ্যাঁ, খোদার সুরত প্রকাশকারী, ওয়াসফুল্লাহ দারি, আল্লাহর চেহারার অধিকারী। তো ওই মানুষ যদি আল্লাহর চেহারার অধিকারী হয়ে থাকে, আদমের সুরতকে, মুর্শিদের সুরতকে ওয়াসফুল্লাহ বলা হয়। ওয়াসফুল্লাহ বলা হয় আল্লাহর চেহারা নাকি? তো আল্লাহ তো বলছেন আপনার কাছে বায়াত হয়েছে, আমার কাছে আল্লাহ স্বীকার করছেন না? আপনি ধুলে নিক্ষেপ করেন, আমি করছি, আল্লাহ স্বীকার করছেন না? একত্র ঘোষণা করছেন না? হ্যাঁ, তা আমি দেখবো কোন জায়গায় গিয়া, কোন জায়গায় গিয়ে এই পদ্মা নদীর মধ্যে দেখবো, গাছ গাছে বট গাছে চিড়াখানা দেখবো, না মানব রূপে? মানব রূপে নাকি? কিন্তু দেখার জন্য এখানে তো ইমান তো এখানেই। এখন একটু বুঝালিয়েন কলিমা দেখা পড়া যায় কিনা যায় না, কি কিছু বলছে? কারণ এখানে অনেকে বুঝার কথা জানি, বুঝালো যে কলিমা কিন্তু না দেখা পড়া যায়, ইমানও না দেখা না যায় না নাকি? এই ইমান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আপনার সমস্ত বন্দী আনালিখিনের মধ্যে যদি ইমান প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনার সর্ববঙ্গে আদায় হয়ে যায়। ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের বন্দিকে করো তোমার একিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। যখন আয়নালিখিন আইসা করবে, তোমার সমস্ত বন্দির সমাধান এক দর্শনের ভিতরে। এইটা কি করছে মৌলভী সাহেবরা? আমরা আরবি বুঝি না দেখে সৌদি ভাষাটা আমরা বুঝি না। সৌদি ভাষার দরকারটা কি? সৌদি ভাষা থেকে কোটি কোটি চেষ্টা করে বাংলা ভাষা কথাটা বুঝো। এই জন্য কি করছে? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। মৌত নামে কোনো কথা আছে আয়াতের মধ্যে? ওয়াবুদু এবং বন্দেগী করো হাত্তা পর্যন্ত ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। আর বুঝাইছে কি? আল্লাহর ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। যেমন গুজামিল দিয়ে রাখছে চিন্তা করে দেখে। হ্যাঁ, এই গুজামিল দিয়ে আমাদের সবকিছু শেষ করছে। এখন আমরা এই অন্ধকার গলির ভিতরে খালি দৌড়ি আছে, এদিক দা জায়েজ না, ওদিক দা জায়েজ না, ডাইনে বামে পত্রবাজি দিকবাজি যত আছে সব আছে চলছে নি। সেই চরম সত্যের পথ, চরম সত্যের দর্শন আমরা মানুষ জন্মে এইসবভাবে লাভ করব। মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ নাকি? সব মানুষের, সব মানুষ যদি সৃষ্টির শ্রেষ্ঠ হয়, তাহলে আবু জাহেল সৃষ্টির শ্রেষ্ঠ নাকি? চলবে? তাহলে সব মানুষ আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত হলো যিনি একটা পবিত্র মানুষ, পবিত্র ইনসানের জগতের ভিতরে যে ঢুকে গেছে, চতুর্থ দায়রার ভিতরে যে ঢুকে গেছে, রুহে ইনসানের ভিতরে যে ঢুকে গেছে, সে হল মানুষ। এই জন্য বলা হয়েছে জিন ইনসান সৃষ্টি করছে ইবাদতের জন্য, ইবাদত না খোদাকে চেনার জন্য। জিনগ্রস্ত যে মানুষ, বুঝা যায় আমাদের প্রত্যেকের মধ্যে জিন আছে না? এই জিনগ্রস্ত মানুষের সাধনা সে যেন ইনসান হয়ে যায়, আর ইনসানের সাধনা সে যেন আল্লাহর হইয়া বাঁকা বিল্লার জগতে পৌঁছে আদম হয়ে যায়, খোদার চেহারার অধিকারী হয়ে যায়। ওই মানুষটা মৃত্যুঞ্জয়ী চিরদিন বেঁচে থাকে। এলে জিন ইনসানের কারবার। কিন্তু আমাদের যেভাবে শিক্ষাটা হইতেছে নামাজ রোজা হজ জায়গায় মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য খুব সুন্দর একটা পথ এরা বাড়ি করছে। এটা নামাজ রোজার দোষ না, দোষ হলো না বুঝার কারণে। একটা ভিতর আছে, একটা বাহির আছে। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না। ওয়াজবাকা নামাহু জাহিরাতুনা বাতিনা, সূরা লুকমান 20 নম্বর আয়াত। একটা জাহির একটা বাহিরি নিয়ামত আছে। কথা বুঝছো? জাহিরটা খন্ড আর বাতিলটা অখণ্ড। যেমন দিল পরিশুদ্ধ যদি হয়, তাহলে এটা নামাজে ঠিক, কলিমায় ঠিক, রোজায় ঠিক, হজ জাগাতে ঠিক, ঠিক নেই?
আর যদি দিল অপবিত্র হয় তাহলে কলিমায় অপবিত্র, নামাজ রোজা হজ জাকাত সব মতো অপবিত্র, বুঝছো না? তাহলে ভিতরেরটা অখণ্ডকাল আর বাহিরেরটা খণ্ডকাল। বাহিরেরটা লোক দেখানো, ভিতরটাই মানুষের মুক্তির জন্য একমাত্র মহা ঔষধ। এই জন্য আমাদের এই মানব তত্ত্বের, মানব জগতের ভিতরে তালিম তালকিন বুঝাইতে যাইয়া যদিও অনেক রকমের আলোচনা এখানে অনেক সময় করে অনেকে, কিন্তু যেই বস্তুটা আমাকে একমাত্র লক্ষ্যস্থল তৌহিদের ভিতরে ঢুকাইতে না পারবে সেই এলামটা কোনোদিন কাজে দিবে না। দিবে? এটা কাজে দিবে। কাজে ওই তালিম, ওই তত্ত্ব, ওই বিষয়গুলোই ভালো, যে শিক্ষা মানুষকে আত্মশুদ্ধি সাধনার মাধ্যমে তৌহিদের ভিতরে ঢুকাই দিতে পারে। হ্যাঁ, সত্যিকারের মানুষত্বের জগতে বুঝতে পারে। হিন্দু ধর্ম কত সুন্দর একটা কথা বলে, যুগে যুগে ভগবান মানব রূপে অবতার। বলে না রে? কথাটা কি সত্য নাকি মিথ্যা? সত্য না? হ্যাঁ, তবু এদের মধ্যে একটা ভুল আছে। যুগে যুগে যদি মানব রূপী অবতার হয়ে থাকে ভগবানের, তাহলে মূর্তি পূজা করতেছে। হ্যাঁ, কেমন সুন্দর, কি সুন্দর মধুর ভাষায় একটা ভুল চলে যেতেছে। এরাই বলতেছে যুগে যুগে মানব রূপী ভগবান অবতার। ভগবান, ভগবান ঈশ্বর না, ঈশ্বর অদৃশ্য, ভগবান দৃশ্য, আল্লাহ অদৃশ্য, খোদা দৃশ্য, বিধি অদৃশ্য, বিধাতা দৃশ্য। কারণ যুগে যুগে ঈশ্বর মানব রূপে অবতার বলছে না, ভগবান সূর্য বৃষ্টি গণবই রাখবে, ৬ শক্তির অধিকারীকে ভগবান বলে। কাজে এই তত্ত্বটা তো সব মানুষের। আমাদেরকে সত্য সুন্দর একটা পথ, যাকে কোরআনের ভাষা সিরাতুল মুস্তাকিম, এইটুকু কথা, সিরাতুল মুস্তাকিম, এইটুকু বাদ দিয়ে এত সুন্দর একটা রাস্তা, পথ, জ্ঞান, এইটুকু বাদ দিয়ে আমাদের যে কত হাজার হাজার, দেখছে না, ১০০ লক্ষবার সুবহানাল্লাহ করতেছে, হ্যাঁ, লক্ষ লক্ষবার কত কিছু করতেছে, আছে না? হ্যাঁ, জীবনটা একদম বৃথা দিল এই কাজগুলো হলো। আত্মশুদ্ধি সাধনা কদ্দুর হলো, বুঝছে? হয়ে থাকলে ভালো নাকি? কিন্তু সুবহানাল্লাহ যেটা ভালো হওয়া যায়, সুবহানাল্লাহ দোষ নেই, আলহামদুলিল্লাহ দোষ নেই, কোনো কিছুর দোষ নেই। আমি তো জ্ঞান নাই, আমার তো জ্ঞান নাই। হ্যাঁ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, আছে না? আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই। কি আপনি দেখছেন নাকি? দেখছেন নাকি? তো কেমন বুঝলো মওজুদ আছে কি নাই? মওজুদ আছে কি না নাই বুঝলো কেমন? আরে যাচ্ছে তো তালিম নেওয়া দরকার, সৃষ্টি সবই তার, বুঝলো নাই? হ্যাঁ, এক তুলো ওই ৬০ পাঞ্জাবি লোকদের সবকিছুর মধ্যে বিশ্বাস হয়েছে, তখন বলা যায় লা মাওজুদা তুলা, সবকিছুর মধ্যে তুলা মজুদ আছে, বলা যায় না? এটা তো চিনতে হইব, জানতে হইব, বুঝতে হবে। এই জন্য আমাদের এই মানব জন্মটা, যার যার এখানে তো আমি জানি তো অনেকেরই, দেশে তো অনেক বিশ্বাস আছে, অনেকেরই গুরু আছে, গুরুর কাছে সেই বিষয়গুলো সত্য সুন্দর জানি আমার এই মানব জন্মটা যেন মৃত্যুঞ্জয় হয়ে যেতে পারে, আর যেন দৌড়াদৌড়ি করতে না হয়, খালে বিলে যেন আর দৌড়াদৌড়ি না হয়, ওই সুতের ধাক্কায় ঘুরে যেন আমি কচুরি ফানার মতো বাসি না বাসি, সেই শিক্ষাগুলো সুন্দর করে নিতে পারলে তাহলে আমার মানব জন্মটা সার্থক হবে, হবে না? আর না হলে এই দেহ থাকবে বাংলা গড়ায়। ওই যে দেওয়ার স্বপ্ন বুঝে বলছিল, দেহ গড়কে পাকা করার জন্য একটা কি জানি কথা, হ্যাঁ, বারে বারে পাকা হইলে আর বারে বারে ভাঙবো না, এটা তো মৃত্যুঞ্জয়ী কথা।
এটাই তো মৃত্যুকে জয় করার কথা, এটাই তো আজরাইলকে হাতে আনার কথা, এটাই তো নবীকে হাতে আনার কথা, এটাই তো সায়াদকে এড়ায় দেওয়ার কথা, এটাই তো কিয়ামতকে এড়ায় দেওয়ার কথা কোরআনের ভাষায়। এই জন্য আল্লাহ খুঁজে মানুষের, এটা একটা অদ্ভুত কিছু। আল্লাহ যে খোঁজে এটা একটা অদ্ভুত কিছু। কেমনে? আচ্ছা, আল্লাহর নাম নাকি পলিটিক্যাল নাম না? হ্যাঁ, আল্লাহ একটা পলিটিক্যাল নাম। দেখো সূরা ইমরান যখন নাযিল হয়েছিল 31 নম্বর আয়াত, আল্লাহ বলছিলেন যে আপনি বলে দেন, কিছুক্ষণ আগে বলছিলেন যে আল্লাহর হাবিবকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা। তখন দুর্বল ইমান মুনাফিকরা কি বলছে জানেন? তো মোহাম্মদ এতদিনে নিজেই খোদা হয়ে গেছে, ঈসা নবীর মতো নিজেই রব হয়ে গেছে। হ্যাঁ, এদের মধ্যে কঠোর বটর গিয়ে গেছে, ইমানের দুর্বলতা শুরু হয়ে গেছে। তখন আল্লাহ পাক এই বেকুব গুলাকে সোজা রাখার জন্য 32 নম্বর আয়াত নাযিল, কুল আতুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, বলো আল্লাহ আল্লাহ রাসূল অনুসরণ করো। আগে ছিল একজন, হ্যাঁ, আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হতো। আর এখন মুনাফিক আর দুর্বল ইমানদার ইমান ঘটন লেগে গেছে। মোহাম্মদ নিজে নিজেকে আল্লাহ দাবি করছে, খোদা দাবি করছে, রব দাবি করছে, কল্পনা করতেছে। তখন 32 নম্বর আয়াত নাযিল করছে দুইটাই কাজ, আল্লাহ আর আল্লাহ রাসূলকে অনুসরণ করে। এই যে ঠান্ডা উঠছে, এরপরেও বলে দিছে, এরপরে যদি তোমরা মুখ ফিরাও তাওয়াল্লাহ, এরপরে তো মুখ ফিরাও। মানে একটা সুযোগ দিল। প্রথম তো ছিল মোহাম্মদের মহব্বতি, আল্লাহর মহব্বত ছিল না, কিন্তু এরা তো বুঝতে পারে, মানতে পারে নাই। তাই 2 নম্বর আয়াত দিল, এরপরও যদি তোমরা মুখ ফিরাও আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। হ্যাঁ, পরিষ্কার। এর জন্য ওই আয়াত থেকে প্রমাণ করা হয়, অনেকে ঘাম লেগে মুর্শিদ প্রেম যার মধ্যে আছে তার দেহে কোনো পাপ থাকে, তার দেহে কোনো পাপ থাকে না। এই সূরা ইমরান 31 নম্বর আয়াত দ্বারা প্রমাণ। এটাই পর্যন্ত সমাপ্ত করলাম আজকে, একটা ছোট্ট আলোচনা। হ্যাঁ, বলবো না? তুমি বলো। যে কথাটা বলতে চাইছিলাম এটা আমরা ফাতিহা আলোচনা করছি ঢাকা। এইবার রাসূলের একটা কথা, সূরা কাউসারের একটা কথা, সেটা হলো নবীর কোনো বংশধর নাই, কারণ নবীজির ছেলে সন্তান জীবিত ছিল না। তাই কাফেররা তাকে আত্মার লেজ কাটা নির্বংশ বলছে। আর আল্লাহ বলছেন না, আপনার বংশ যে চিরস্থায়ী থাকবে। সেই বংশ কারা? সেই অল্পের মধ্যে শেষ করে দিবে, কারণ কথা বলতে গেলে বহু কথা ঢুকে। এখন এই নবীর বংশ কারা? রাসূল বলছেন, ইবনে হাজার মক্কি আজকের থেকে 600 বছর আগে তার বিশ্ববিখ্যাত কিতাব আস-সাহিহুল বুখারী কিতাবের 2য় খণ্ডের মধ্যে এই হাদিসটা কয়েকবার, অন্তত 15-20 বার বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা নবী তার বংশধর আরম্ভ হয়েছে নিজের পৃষ্ঠের থেকে, আর আমার বংশ আরম্ভ হবে মাওলা আলীর পৃষ্ঠের থেকে। ঠিক আছে? আরেকটা হাদিস তিনি ওই জায়গার মধ্যে বলছেন হাসরের দিন কারো বংশের পরিচয় থাকবে না, শুধু আমার বংশের পরিচয় থাকবে। বুঝা যায়? একমাত্র আমার বংশ ছাড়া আর কারো বংশের পরিচয় হাসরের দিন থাকবে না। না বউ ফলাফল মৃত্যুবরণ করছে, এরা বেহেশতের মধ্যে ফুলের মালা নিয়ে ঘেরে থাকবে, বাড়ি গড়তে যাইবো, এরকম সিস্টেম নাই। বুঝা যায়? তাহলে নবীর বংশ পরিচয় হাসরের দিন থাকবে, আর কারো বংশের পরিচয় থাকবে না। পরিচয় থাকবে না কথার অর্থ কি? আর পরিচয় থাকবে কথার অর্থ। কারণ এটা আপনারা জানেন, মাওলা আলীকে রাসালাত এবং মাওলায়াতের দায়িত্ব দেওয়া হয়েছিল 18 জিলহজ তারিখ শনিবার দিন রাসূল মধ্যবর্তী সময় বাবলা কাছে সামিয়ানা টানায় উটের পৃষ্ঠে বুঝে একত্র করে মাওলা আলীকে সেখানে রাসালাতের দায়িত্ব এবং মাওলায়াতের দায়িত্ব বেলায়েতের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সেইখান থেকে তারও আগে রাসূল যখন উম্মে সালমার ঘরে গেলেন, তিনি একটা, আমি সংক্ষিপ্ত বলতেছি জানটা, বলেন আমাকে ইয়ামনি কালো চাদরটা তো, ওই চাদরটা এখনো আছে, আমাকে কালো ইয়ামনি চাদরটা তো। তিনি দিলেন, বললেন আইনাল আলিফ, আইনাল ফাতেমা, আইনাল হাসান, আইনাল হুসাইন, লাব্বাইকা রাসূলুল্লাহ। ওনার এই চাদরের ভিতরে আসলে হাদিসে কেরতাসে বলা হয়, এই চাদরের ভিতরে আসলেন, আল্লাহকে বললেন আর আমার আল্লাহ পাক বললেন আপনি তাদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দেন, কি বলতে হবে? বলে দেন যে আমি 23 বছর ওহী নাজিল করছি, ওহী কালাম করছি, এর উজরত বা পারিশ্রমিক হিসেবে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু আমার ফিল কুরবাত নিকটবর্তী জনদের প্রতি তোমার মহব্বত রাখবে। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফিল কুরবাত বা নিকটবর্তী জন কারা, যাদের প্রতি আমাদের মহব্বত রাখা ফরজ হয়ে গেছে। তখন রাসূল পরিচয় দিলেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন হলো আমার ফিল কুরবাত নিকটবর্তী জন, তাদের প্রতি ভালোবাসা রাখা আমাদের জন্য ফরজ। কে শিয়া বলবো কে সুন্নি বলবো বোঝা মিলে ফেসালে আমরা যাই না। কোরআন বলছে, রাসূল বলছেন, তাদের প্রতি মহব্বত রাখতে হবে, মহব্বত রাখে নাকি। সেই চাদরের ভিতরে মাওলা আলী আহলে বায়াতের প্রধান, বুঝা যায় না? মাওলা আলী আহলে বায়াতের প্রধান সেই চাদরের ভিতরে এখনো আছে, এই চাদরের ভিতরে এখনো আছে, সবসময় থাকবে সেই চাদরের ভিতরে। চাদরটা নবুয়তি চাদর, এই চাদরের ভিতরে আছে। আচ্ছা, এইখান থেকে মাওলা আলীর থেকে রাসূল যে তাকে 18 জিলহজ তারিখে যেতে রাসালাত মাওলায়াতের দায়িত্ব দিলেন, ইসলামের মূল কর্ণধার তাকে সাজাইলেন, এলেমের দরগার হাতে যে যেটা দায়িত্ব দিলেন, সেই দায়িত্বটার থেকে মাওলা আলীর থেকে আমাদের মুসলিম বিশ্বের মধ্যে 350 তরিকা আছে, 350 তরিকা আছে, ঠিক আছে। এই মাওলা আলীর কাছে বায়াত হইয়া, মাওলা আলীর বায়াত হাসান বসরি, আব্দুল ওয়াহিদ বিন জাদ, হুজাইল ইবনে সুলতান ইব্রাহিম বলকি, হুজাইফাল বসরি, আমিনুদ্দিন হুবারাতুল বসরি, মানসুরুল বিন খাজা, হাজিরুদ্দিন খাজা, উসমান হানি খাজা, গরিব নওয়াজ আছে না, গাছুবাগ বড় ফিরে হেদার দ্বারাই আছে, অসংখ্য ওলি আছে এই মাওলা আলীর থেকে। এই সাধনামার মধ্যে যারা সংযুক্ত হইয়া আত্মশুদ্ধি সাধনায় ওই সাধনামার মধ্যে হাত দিয়ে রাখছে, প্রত্যেকে নবীর বংশধর। আর যদি বলি গুরুর বংশধর, জানবেন এক কথাই। এখন প্রশ্ন হলো, বাকি দলগুলি হারানো যাবে কেন, অপরিচিত হয়ে যাবে কেন, আর নবীর বংশ চিরস্থায়ী হবে কেন? কথা একটা রাসূল রেখে গেলেন, এই জন্য অপরিচিত হবেন, নবীর বংশ পরিচিত হবেন এই জন্য যে ওরা মাওলা আলীর হাতে হাত দিয়া বেলায়েতের জগতের সেই এলমে রহস্য তাসব অর্জন করে, হেরা গুহার এলম করে, এলমে এলাহি লাভ করে, এলমে নব্বী লাভ করে, সেই সিনাকে পরিশুদ্ধ করে, হ্যাঁ, মৃত্যুঞ্জয়ী হয়ে যেতেছে। এরা থেকে যাবে চিরদিন, এটা পরিচয় থাকবে। আর যারা ওই রাস্তায় না এসে, মাওলা আলীর সাদরানামায় না এসে, এলমে এলাহি বা এলমে নব্বী বা হেরা গুহার এলেম বা এলমে মারফত তাসব যে ব্যক্তি অর্জন না করে, তিনি বায়াত না হইয়া যারা এইভাবে রয়ে গেছেন, শক্ত হয়ে যাবেন, অপরিচিত। অপরিচিত হবেন কেন? কারণ খালি একটা উদাহরণ অন্য হবে, কোরআন থেকে একটা উদাহরণ নেই। যখন শনিবারের আইন লঙ্ঘন করছিলেন দাউদ নবীর উম্মতরা, বুঝছো না, কোরআনে দেওয়া আছে যে আইন লঙ্ঘন করার পরে তার ওই সমস্ত লঙ্ঘনকারী উম্মত গুলো কি হয়েছিল? বানর হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, কারো বাবা মা, কারো বাবা ভাই চাচা যদি বানর হইয়া বাড়িতে যায়, চিনবেন? চিনবেন? পরিচিত না অপরিচিত? হ্যাঁ, বুঝা গেছে? কাজে কারো বংশের পরিচয় থাকবে না, সেদিন নবীর বংশের পরিচয় থাকবে। কাজে যদি বাঁচতে হয় তাহলে এই সাধনামার মধ্যে যুক্ত হইয়া আত্মশুদ্ধি সাধনা মুর্শিদের ধ্যানে খেলে ফিরে থাকবে, চিরদিন বেঁচে যাবে, এই মানব সুরক্ষা অটল হয়ে যাবে, অখণ্ডকালের মৃত্যু ডুবতে গিয়ে আপনি তৌহিদে বাস করেন, খোদার সুরতে মিশা, এটা পরিচয় থাকবে। মানব রূপ, আচ্ছা, মানব রূপে যদি মানে কারো বাবা ভাই যদি বাইরে থেকে আসে, চিনবে না সবাই? হ্যাঁ,
তাহলে এটার পরিচয় আছে। আর যদি বানর শুকর কুকুর রূপে আসে এটা অপরিচিত। হাসরের দিন কারো বংশ পরিচয় থাকবে না, কোনো লোকজন থাকবে না। আর বংশী বংশের থেকে আসে, বংশী শব্দের থেকে বংশ, যে যার নীতি আদর্শ ধারণ করেছে তার বংশ। কাজে আমরা নবীর বংশ। আর যদি বলেন গুরুর বংশ, এক কথাই। কি কিছু বলছেন? হ্যাঁ, কারণ আমি আগে বলছিলাম আদম, গুরু, মুর্শিদ এগুলি কোথায় থেকে হয়? হ্যাঁ, কোথায় থেকে হয়? আদম তিনি কি নবী, গুরু না? শীষ তিনি কি নবী, গুরু না? কথা বলছে। আর এটা একটা উপাধি। মুর্শিদ যিনি মানব জাতিকে পথ দেখান তিনি তো মুর্শিদ, বুঝা যায় না? তা আদম, শীষ নবী, দাদরাইল, মোহল্লান, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ সমস্ত নবীর তো মুর্শিদ। নবুয়তের নাম নবী রাসূল, নাকি? আর বেলায়েতে যাদেরকে ওলি আল্লাহ বলতেছে তাদের কাজটা কি? নবীদের কাজই না? নবীদের কাজই না? বেলায়েতের নাম হলো ওলিয়া মুর্শিদ, কোরআনের ভাষা ওলিয়া উলিয়া। কাজ করা একটাই, বুঝছেন না? হ্যাঁ, কাজী আমরা যারা এই সাদরানা মাওলা আলীর সাদরানামার মধ্যে কত তরিকা আছে, কত তরিকা, কত দিকে গেছে, ওই তরিকায় দাখিল হইয়া যারা আত্মশুদ্ধি কর্ম সাধনার ভিতরে কায়েম হয়ে গেছে, সব নবীর বংশধর। এই বংশধর চিরদিন থাকবে। তাই বলছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকাল ওয়ানহার ইন্না শানিয়াকা কাল আবতার। দিচ্ছি আপনাকে মহান কাউসার দান করা হয়েছে। কাউসার তো অবশ্যই মনে অনেকে চিনেন, কাউসার বেশি বেশি। কাউসার, এই কাউসারের ধারা থেকে এই নূরের বংশ ধারা প্রবাহিত হইয়া চলছে। সেটা আলী ফাতেমার সম্মিলনে নূরের বংশের দ্বারা কাউসার তৈরি বলছে। আর তিনি বলছেন ইন্না শানিয়াকা কাল আবতার, নিশ্চয় যারা আপনাকে আবতার বা লেজ কাটা নির্বংশ বলতেছে, না না আপনার বংশ ধরে চিরদিন থাকবে, তাদের বংশধর থাকবে না। অপরিচিত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, আর পরিচয় নাই। কত জনম জনম, কত লক্ষ জনম ঘুরতেছে। হ্যাঁ, বেশি দূরে না, চোখের সামনে আছে, চোখের সামনে আছে। অনেকে পীর মুর্শিদ পর্দা নিছে। হ্যাঁ, পর্দা নিছে, পর্দাটা একটু উঠে দেখো। পর্দার আগে ছিল, পর্দার ভিতরে দেখো কে? পর্দার ভিতরে কে? দেখো, তুমি তো কিছু পর্দার ভিতরে পর্দা নিছে। পর্দা তো একটা কিছু নাকি? তো পর্দাটা উন্মোচন করে দেখো কেউ এই ভিতরে রয়েছে। সাইয়া দেখো এই যুগে যুগে আইতেছে, এইটাই যুগে যুগে আইতেছে। দুই বলতে কিচ্ছু নাই, একজনই প্রবাহিত হয়ে চলছে। মনে কিছু নিবেন না, কথা আছে তাই বলি। যাইবেন মদিনায় জিয়ারত করতে, আপেল এতটুকু বলি, কাছে রাখবো না, দূরে গেলে। মদিনায় জিয়ারত করতে গেছি। হ্যাঁ, আমার সাথে যদি কোনো ভক্ত যায় তাহলে আমার হবে পূর্ব স্মৃতি দর্শন, ভক্তর হবে জিয়ারত। বুঝলেন আমি কি কই? হ্যাঁ, বুঝছেন কি কইছি? আমার হবে পূর্ব স্মৃতি দর্শন, আর আপনার ভক্তর হবে জিয়ারত। আমি যদি আজমির চাই, বাগদাদ চাই, আমার হবে পূর্ব স্মৃতি দর্শন, ভক্তর হবে জিয়ারত। হ্যাঁ, তাহলে যুগে যুগে কয়টা? যুগে যুগে কয়জন? একজনই। হ্যাঁ, একজন। এটা তো তৌহিদ। আপনি শুদ্ধ হইয়া আপনি পবিত্র মানবে কোথায় যাবেন? ওই তৌহিদে বিশ্বাস করবেন, আর না হলে বহু হইয়া যাবেন, বহু হইয়া যাবেন। মানবের জগতে দুই নাই, আর বাকি সব অসংখ্য। আপনি জামাতাতেন, নামাজাতেন, হায়ানাতেন, অসংখ্য। হ্যাঁ, কিন্তু ইনসানের তো জগৎ কয়টা? একটা, এটার কোনো দুই নাই। কাজে আপনি যখন ইনসানের ভিতরে ঢুকে যাবেন, তখন ঐক্যতার ভিতরে ঢুকে যাবেন, তৌহিদের ভিতরে ঢুকে যাবেন। সেইখানে দুই বলতে কিছু নাই। যতটুকু বললাম বোঝা গেছে? হ্যাঁ, যাক, অনেকক্ষণ আলোচনা হলো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, একটু সংক্ষিপ্ত মিলাদ।